মানে আপনি চিন্তা করেন যে ৭১ থেকে ২৪-এ ওনারা একটা শিফট করিয়েছেন। এখন আমাদের ২৪-কে মুক্তিযুদ্ধ মানতে হবে। আর মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের বয়ান হিসেবে আমাদের ছেড়ে দিতে হবে। ছেড়ে মানে দিয়ে এই এটাকে যে নাই করে দিতে ছলচাতুরি হবে করে আরকি। এই যে ছলচাতুরি করে এরা যে আসলে জামায়াতের এজেন্ডা উম মানে বাস বাস্তবায়ন করার এজেন্ডাকে বাস্তবায়ন করেছে এবং জামায়াতের পারপাস কে সার্ভ করেছে। এটা তাদের বিভিন্ন কথাবার্তা আপনি দেখলে বুঝতে পারবেন। আপনার 'প্রথম আলোতে' যেদিন হামলা হলো, 'প্রথম আলো' আর 'ডেইলি স্টারে' সার্জিসের স্ট্যাটাস গুলো আপনি দেখেন। এই হ্যাঁ, হ্যাঁ, সার্জিসই আবার তাদের নেতা নাহিদ সহ তারা গেল 'প্রথম আলো' অফিসে। মানে ফাইজলামির একটা চরম সীমানা যাকে বলে, এই হাসনাত হচ্ছে স্ট্যাটাস দিয়েছে যে যেদিন ব বত এই ৩২ নাম্বার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া বুলডোজার হচ্ছে। দিয়ে ভাঙা হয়। তো তাদের তাদের কাছ থেকে আমাদের রাজনীতি শিখতে হবে। তারা তারা করবে নতুন বন্দোবস্ত। এটা আমাদের কাছে শিখতে হবে। না আপনার কিন্তু নাহিদের কথাই ধরেন না। নাহিদকে আমার তাদের মানে তুলনামূলকভাবে অনেক মানে কি বলবো? ম্যাচিউরড মনে হয়। ম্যাচিউরড কথাবার্তা মনে হয়। ইভেন তার আ গাম্ভীর্যও একটা ভালো জায়গায় আমার কাছে মনে হয়। ওদের থেকে বেটার মনে হয়। নাহিদের অবস্থাটা দেখেন না। নাহিদ সরকারে থেকেছে। ওখান দিয়ে তার বন্ধুরা দল বানাইছে এবং নাহিদ সেখানে আসবে। মোটামুটি কিন্তু কনফার্ম। নাহিদকে যখনই প্রশ্ন করা হচ্ছে, নাহিদ বলে, "আমি এখনো ভাবছি না। সরকার হ্যাঁ, থেকে হ্যাঁ, বেরিয়ে হ্যাঁ। যাওয়ার কথা আমি এখনো হুম। ভাবছি না। আমি এখনো সিদ্ধান্ত নেই নাই।" কিন্তু ১ মাসের মধ্যে আমরা দেখলাম যে নাহিদ সেখানে চলে গেল। তো আপনি সরকারে বসে একটা দলকে বানানোর প্রক্রিয়া শেষ করে আপনি সরকার থেকে বেরিয়ে এসে ওখানে ঢুকলেন। তো এটাও তো একটা ছলচাতুরি। মানে পদে, পদে এরা মানুষের সাথে বেইমানি করা ছাড়া আসলে কোন কাজ করে নাই। কথায়, কথায় মানুষকে ট্যাগ দেওয়া ছাড়া এদের কোন এবং হাসনাতের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত। হাসনাত মবকে উস্কানোর অন্যতম একজন নায়ক। এই সরকার কি হাসনাতের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছে? এই সরকার ব্যবস্থা নেয় নাই। ওই তো এই সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার হয় সাংবাদিকরা। সাংবাদিক না এই সরকার তো তাদেরকে নিয়োগকর্তা হিসেবেই মান্য করে। আচ্ছা এর হ্যাঁ, সঙ্গে আপনার কথার সঙ্গে আরেকটা প্রসঙ্গ আমার মনে পড়ল যে এরা সবসময় এই মুক্তিযুদ্ধকে নাই করে দেওয়া, অপ্রাসঙ্গিক করে দেওয়া, এরকম বঙ্গবন্ধুকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার একটা প্রচেষ্টা তাদের মধ্যে ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে ১ বছরও পার হয়নি। তাদের নিজেদের রাজনৈতিক দলটাই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। একেবারেই মানে এখন তাদের কোনো আওয়াজ সেই অর্থে নাই বললেই চলে। আরেকটা রাজনৈতিক দল এবং যেটা যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত সেই দলের পেটে বসে তাদের রাজনীতি করতে হচ্ছে এবং সেটা নিয়ে তাদের দলে একটা বিশাল বিভাজন তৈরি হয়েছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ৩০ জন তাদের এক হুম। পক্ষে একটা স্মারকলিপি দিয়েছে। তার পাল্টা স্মারকলিপি ১৭০ জন দিয়েছে। জামায়াতের পাল্লাটা যদিও ভারী। কিন্তু এই যে এই দলটা, এই যে ছাত্ররা এরা তো এই যে আপনিও বললেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে বুলি গল্প শুনিয়েছে ভোলানোর চেষ্টা করেছে। কিন্তু তাদের কিন্তু ৫ আগস্টের পরে সাধারণ মানুষের কাছে কিছুটা জনপ্রিয়তা ছিল। মানে হয়তো অনেক বেশি হুম। ছিল না কিন্তু কিছুটা ছিল। কিন্তু এই তরুণদের এই ১ বছরের যেতে না যেতেই এত ধসটা কেন? মানে একেবারে মানে আকাশ থেকে মনে হচ্ছে যে মাটিতে শুইয়ে পড়েছে। এটা কেন? এটাতে সু এটার আমি বলি, আপনার মনে আছে কিনা যে নাহিদ যখন সরকারে তখন নাহিদ ফারুক ওয়াসিফকে একটা সাক্ষাৎকার দিয়েছিল ১ম সমকালে প্রকাশ হয়েছিল। আপনার মনে আছে কিনা? হ্যাঁ, নাহিদ হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ওখানে খুব চমৎকার একটা কথা বলছিল। মানে নাহিদকে যখন বলা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল, মানে আমার এক্সাক্ট মনে নাই। কিন্তু মূল বিষয়টা ছিল এরকম যে ফারুক ওয়াসিফ ওনাকে প্রশ্ন করতে চেয়েছেন যে রাজনীতিতে আসবে কিনা বা দল-টলের বিষয় এরকম সম্ভবত একটা প্রশ্ন ছিল। নাহিদ ওখানে একটা উত্তর দিয়েছিল যে, "আমরা যদি এখন রাজনীতিতে আসি, আমাদের এখন আমাদের হচ্ছে এখন আমরা তাহলে ক্ষমতার লড়াইয়ের মধ্যে ঢুকে পড়ব।" আচ্ছা। দেখেন হুম, হুম, কতটা হুম, হুম, ম্যাচিউরড চিন্তা। নাহিদ আমার হুম। বয়সে অনেক ছোট। কিন্তু এই যে ওর মাথায় এই ম্যাচিউরড চিন্তাটা ছিল যে আমরা যদি এখন পলিটিক্স এর মধ্যে ঢুকে পড়ি, তাহলে আমরা ক্ষমতার লড়াইয়ের মধ্যে ঢুকে পড়ব। আমার ধারণা ছিল যে নাহিদরা হচ্ছে অল টাইম বাংলাদেশে আপনি যত তরুণ প্রজন্মের আন্দোলন, ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯ এর গণ অভ্যুত্থান, ৯০ এর গণ অভ্যুত্থান, কোথাও ছাত্ররা কিন্তু ক্ষমতার ভাগ চায় নাই। ছাত্ররা আন্দোলন করেছে, আন্দোলন সফল হয়েছে, রাজনীতিবিদরা দায়িত্ব নিয়েছে, ছাত্ররা ক্লাসে ফিরে গেছে। এই ১ম বার আপনার ছাত্ররা ক্ষমতার ভাগ চেয়েছে এবং তাদেরকে সেই ক্ষমতার ভাগ দেওয়া হয়েছে। এরপরে
কি মনে করে তারা রাজনৈতিক দল করেছে আমি জানি না। কিন্তু রাজনৈতিক দলে আপনার মনে আছে লালু ভাই, আমরা কিন্তু দীর্ঘদিন আলাপ করতাম যে বাংলাদেশে একটা ৩য় শক্তি দরকার। আওয়ামী লীগ, নতুন ধারা। বিএনপির বাইরে একটা ৩য় শক্তি দরকার। যেই শক্তিটা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রপারলি অ্যাড্রেস করবে। এখানে এককভাবে যেমন বঙ্গবন্ধু থাকবে না, আবার এককভাবে বঙ্গবন্ধু কিছুই না। এইটা হ্যাঁ, প্রমাণেরও কেউ চেষ্টা করবে না। চেষ্টা করবে ইতিহাসে না। যা ঘটেছে আমরা সেটাই একটা দল তরুণ প্রজন্মের সামনে আনবে। একটা দল বাংলাদেশের সহনশীলতার রাজনীতি তৈরি করবে। একটা দল বাংলাদেশের মানুষের মধ্যে যেই বিভাজন, সেই বিভাজনটাকে সরিয়ে দিয়ে ঐক্যবদ্ধ করবে। এইটা কিন্তু আমাদের একটা চাওয়া ছিল। আমি মানে ওরা তো এখন তরুণ প্রজন্ম। আমি আজ থেকে ১০ বছর আগে আমিও তরুণ ছিলাম। ২০১০, ১১, ১২, ১৩ ওই সময়টাতে। আমি কিন্তু ওই সময় খুব আশা করতাম ইয়াং জেনারেশন একটা পলিটিক্যাল পার্টি, একটা পলিটিক্যাল ফোর্স তৈরি করুক। যে ফোর্সটা মুক্তিযুদ্ধপন্থী হবে, বাংলাদেশপন্থী হবে। সে ভারতের পক্ষেও দালালি করবে না, সে আমেরিকার পক্ষেও দালালি করবে না। কিন্তু হইলটা কি? ওরা আসলে ওদের এত বড় একটা সম্ভাবনা, এই হুম, সম্ভাবনা বাংলাদেশের বা সুযোগ, সুবর্ণ সুযোগ বাংলাদেশে ভবিষ্যতেও আর কেউ পাবে কিনা আমার সন্দেহ আছে। এত বড় সুযোগ নিয়ে এসে তারা করল কি? পুরো দেশটাকে মানে একটা বিভাজিত দেশকে আরো বিভাজন তৈরি করে ফেলল। তারা মুক্তিযুদ্ধকে আলাদা করল, তারা গণ অভ্যুত্থানকে আলাদা করল, তারা বিএনপিকে আলাদা করল, তারা অন্য রাজনৈতিক শক্তিকে আলাদা করল এবং ওনারাই সবকিছু করেছেন, ওনারাই নেতৃত্ব দিয়েছেন, ওনারাই সবকিছু বলেছেন। এই আন্দোলনে যদি বিএনপি অংশগ্রহণ না করত, আমি দেখতাম ওনারা কি করতে পারত। এই সেটাই। আন্দোলনের শুরুতে যদি ওনারা বলত যে ৭২ এর সংবিধান আমি মানি না। এই ওই বঙ্গবন্ধুকে আমি মানি না। এগুলো যদি বলতো মুজিববাদ মুর্দাবাদ ওই ৪ তারিখে যখন ঘোষণা দিছে ১ দফা বলতো মুজিববাদ মুর্দাবাদ। দেখতাম ৫ তারিখে কয়জন মানুষ মাঠে নামে।